ডক্টর ইউনূসের আসলে এখানে কোনো ব্যর্থতা না, এখানে ডক্টর ইউনূসের চালাকি। আমরা বলেছি কোর্টকে, আমরা যেটা বোঝাতে চেষ্টা করেছি, ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও ওনার একটা কোম্পানি আছে গ্রামীণফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে, এরা মাঠ থেকে সরে যাবে। অলরেডি আমরা নিউজ পত্রিকায় দেখেছি যে অসংখ্য কোম্পানি আর টেলিকমিউনিকেশন খাতে ইনভেস্ট করতে আগ্রহী নয়। তো মার্কেট মনোপলি করে উনি ব্যবসাটাকে একচেটিয়া করে ফেলতে চাচ্ছেন, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। যদি করে আমরা ক্ষতিগ্রস্ত হবো, রাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হবো, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এখানে সবাই আছি ইন্টারনেট মোবাইলের যুগে। ভারতেও এই ধরনের ঘটনা ঘটেছিল 2016 সালের দিকে। রিলায়েন্স জিও এরাও ঠিক একই সিস্টেমে মার্কেট মনোপলি করে ফেলেছিল, কম্পিটিশন পলিসি নষ্ট করে ফেলেছিল। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আমরা টেলিকমিউনিকেশন লাইসেন্স নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 যে আইনটা পলিসিটা করা হয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করেছিলাম রিটের মাধ্যমে, এবং আজকে সেটার অর্ডার পেয়েছি, অর্থাৎ আজকে রুল পেয়েছি আমরা যে এই আইনটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 কেন অবৈধ ঘোষণা করা হবে না। উই হ্যাভ চ্যালেঞ্জড সাম ক্লজেস অফ দিস প্রভিশন, অর্থাৎ এই পলিসিটার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025-এর আমরা কতিপয় প্রভিশনকে, কতিপয় ক্লজকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। কেন করেছিলাম? বিকজ এই ক্লজগুলো মূলত আসলে ব্যাকডোর সিস্টেম অফ মানি লন্ডারিং ফ্রম বাংলাদেশ। আমরা বলতে চাচ্ছি যে এই আইন, এই কতিপয় পলিসিগুলো করা হয়েছে এমনভাবে যে এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের টাকা বিদেশে চলে যাবে। সেটা কিভাবে চলে যাবে? বিকজ আমরা দেখেছি যে এই পলিসিতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অসংখ্য বিদেশি যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে MNO মোবাইল নেটওয়ার্ক অপারেটিং যে কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো বিশেষ করে, প্লাস অন্যান্য বিদেশি কোম্পানিগুলোকে প্রায় 4টা লেয়ারের লাইসেন্স দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ারাস যেখানে বাংলাদেশের ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ আমাদের নিজস্ব কোম্পানিগুলো আছে, সেইগুলো শুধুমাত্র একটা লাইসেন্স নিতে পারবে। তো যেহেতু এটা একটা ভয়ঙ্কর রকমের ডিসক্রিমিনেশন, যেখানে নিজের দেশের কোম্পানি নিজের দেশে ব্যবসা করতে পারবে না। অলরেডি মেইন স্ট্রিম অসংখ্য নিউজে আসছে যে টেলিকমিউনিকেশন খাতটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা পিআইএল করেছিলাম। আরেকটা রিজন হচ্ছে যে আপনার দেশের যদি নেটওয়ার্ক, ইন্টারনেট সব কিছুই বিদেশি কোম্পানিদের হাতে চলে যায়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেটাকে আমরা বলি দ্য সভারেন্টি অফ দ্য কান্ট্রি, রাষ্ট্রের সার্বভৌমত্বটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, রাষ্ট্রের সিকিউরিটি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। বাংলাদেশের 2900-র মতো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো যদি ব্যবসা করতে না পারে, এবং নতুন উদ্যোক্তারা যদি এই টেলিকমিউনিকেশন খাতে আসতে না পারে, তাহলে কি হবে? তাহলে বিদেশি কোম্পানিগুলো এই দেশের কোম্পানি খাতটাকে ধরে ফেলবে। আর তখন কি হবে? লেটস গেট ব্যাক টু 2007 সালে চলে যায় বা তার আগে চলে যায়। সেটা কি হয়েছিল? আমরা এক মিনিট মোবাইল করলে কি হতো? 10 টাকা, 8 টাকা, 9 টাকা, 60 টাকা মিনিট কাটতো। ইন্টারনেটের টাকা অনেক দিতে হতো। যদি মার্কেট মনোপলি করে কম্পিটিশন পলিসিটাকে, মার্কেটের প্রতিযোগিতামূলক ব্যবসাটাকে নষ্ট করে দেওয়া হয়, যদি কতিপয় গ্রামীণফোন, বাংলালিংক বা কতিপয় কোম্পানির কাছে যদি সকল নেটওয়ার্কিং সিস্টেম, টেলিকমিউনিকেশন সিস্টেমটা চলে যায়, কি হবে? তারা ইচ্ছামতো এখানে কি করতে পারবে? টাকা অ্যামাউন্ট বসাইতে পারবে, এবং রাষ্ট্রের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তখন 1 মিনিট মোবাইল করতে গেলে 10 টাকা মিনিট কাটবে। আমরা যে একটু ইন্টারনেট চালাইতে গেলে মোটা টাকা দিতে হবে, যেটা আমরা এখন অনেক আরাম পাচ্ছি। আপনারা দেখবেন যে বিটিআরসি, ডক্টর ইউনূসের আসলে এখানে কোনো ব্যর্থতা না, এখানে ডক্টর ইউনূসের চালাকি। আমরা বলেছি কোর্টকে, আমরা যেটা বোঝাতে চেষ্টা করেছি, ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও ওনার একটা কোম্পানি আছে গ্রামীণফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে, এরা মাঠ থেকে সরে যাবে। অলরেডি আমরা নিউজ পত্রিকায় দেখেছি যে অসংখ্য কোম্পানি আর টেলিকমিউনিকেশন খাতে ইনভেস্ট করতে আগ্রহী নয়। তো মার্কেট মনোপলি করে উনি ব্যবসাটাকে একচেটিয়া করে ফেলতে চাচ্ছেন, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। যদি করে আমরা ক্ষতিগ্রস্ত হবো, রাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হবো, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এখানে সবাই আছি ইন্টারনেট মোবাইলের যুগে। ভারতেও এই ধরনের ঘটনা ঘটেছিল 2016 সালের দিকে। রিলায়েন্স জিও এরাও ঠিক একই সিস্টেমে মার্কেট মনোপলি করে ফেলেছিল, কম্পিটিশন পলিসি নষ্ট করে ফেলেছিল। এবং ভারত এবং আমেরিকাতেও AT&T একটা কোম্পানি ছিল, তারাও একই কাজ করেছিল। পরবর্তীতে টেলিকমিউনিকেশন আইনটাকে চেঞ্জ করতে হয়েছে, পলিসিটাকে পরিবর্তন করতে হয়েছে। এখন কথা হচ্ছে, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো ভূত ছাড়ানো খুব কঠিন। তো যেটা কারণে আমরা মূলত এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে জনস্বার্থে, রাষ্ট্রের জনগণের স্বার্থে আমরা এসেছি যে 85% মালিকানা বিদেশি কোম্পানিগুলো যদি
শেয়ার যদি টেলিকমিউনিকেশনের 4 ধরনের লাইসেন্স পায়, ওয়ারাস বাংলাদেশের মালিক, বাংলাদেশের কোম্পানিগুলো সেই লাইসেন্স পাবে না, মাত্র একটা লাইসেন্স পাবে, তার বাকি 3টা লাইসেন্সের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে তারা কি করবে? তারা হচ্ছে যে ব্যবসাগুলো গুটিয়ে নিতে হবে। এই বাংলাদেশে প্রায় 2900 কোম্পানি আছে, এর সাথে প্রায় 20-30 হাজার এমপ্লয়ি জড়িত আছে, এখানে অনেক টাকা ইনভেস্ট আছে। আমি কোম্পানির জন্য আসি নাই, বা আই এম নট থিঙ্কিং অ্যান্ড বদারিং অ্যাবাউট দ্য কোম্পানি অফ আওয়ার কান্ট্রি। আমি থিঙ্ক করছি, আমি চিন্তা করছি, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য লে পিপল, সাধারণ মানুষ, রাষ্ট্রের জনগণ, আমি নিজে, আপনি, আমরা আমাদের চিন্তা করছি। কারণ যদি মার্কেট কম্পিটিশন নষ্ট হয়, এই আইনের দ্বারা যদি মূলত 2900 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে? সাপ্রেস করা হবে, আমাদের উপর অপারেশন হবে। তখন বেশি টাকা দিয়ে আমরা কিনতে বাধ্য হব, বেশি টাকা দিয়ে আমরা ইন্টারনেট চালাতে বাধ্য হব, বেশি টাকা দিয়ে আমাদেরকে মোবাইল চালাতে বাধ্য হব, বিকজ দ্যার ইজ নো কম্পিটিশন ইন দ্য মার্কেট। সো দ্যার ইজ অলরেডি এ টেনশন ইন দ্য মার্কেট। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। কেন পলিসিটা অবৈধ ঘোষণা করা হবে এই মর্মে।